بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকদিন ভাই জানতে চেয়েছেন, কোন সুদী ব্যাংক কর্তৃক শিক্ষাবৃত্তি গ্রহণ করা কি হালাল? সুদী ব্যাংক বলতে ব্যাংকটি সুদী লেনদেন করে থাকে। ব্যাংকের লাভের একটি অংশ হতে বছরে বিরাট অঙ্কের টাকা শিক্ষার্থীদের প্রদান করে। জাযাকাল্লাহু খায়রান ওয়া আনতা বাদ জাযাকাল্লাহু খায়রা। আমরা সুদী ব্যাংক বলতে অসুদী ব্যাংককে পৃথক করার চেষ্টা করব, অর্থাৎ ইসলামী ব্যাংকগুলিকে পৃথক করার চেষ্টা করব, কারণ তারা আপ্রাণ চেষ্টা করেছেন সুদমুক্ত হয়ে থাকার, এবং একটা করে কমিটি রয়েছে প্রত্যেকটা ইসলামী ব্যাংকে। সুতরাং ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি গ্রহণ করার পক্ষে আমরা বলতে পারি যে ইনশাল্লাহ এটা বিধিসম্মত, বৈধ রয়েছে। বাকি থাকলো সুদী ব্যাংক বিষয়, যে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এই ব্যাংকের শিক্ষাবৃত্তি গ্রহণ করা, এটা তো আমরা বুঝতেই পারছি এটা সাধারণভাবে হালাল নয়। সাধারণত এটা হালাল নয়, কারণ সুদী ব্যাংকের এই লেনদেন যেহেতু স্পষ্টভাবেই জানা যাচ্ছে যে সুদী কারবার থেকে দেওয়া হচ্ছে, সুদ থেকে দেওয়া হচ্ছে, কাজে জেনে শুনে সুদ গ্রহণ এটা হালাল হবে না। একমাত্র ওই সমস্ত হত দরিদ্র ক্ষেত্রে জায়েজ হতে পারে যাদের রুটি খাওয়ার সুব্যবস্থা নেই, অনুভাবে শরিয়াসম্মত বা বিধিসম্মত লেখাপড়ার ক্ষেত্রে ব্যয়ভার বহন করতে পারে না তাদের অভিভাবক। এরকম যদি গরিব হয়, একান্ত গরিব মিসকিন যদি হয়ে থাকে, এবং পড়াশোনাটা যদি শরিয়া ভিত্তিক হয়ে থাকে, শরীয়তের পড়া অনুভাবে বৈধ পড়া হয়ে থাকে, তো যেহেতু গরিব দরিদ্র একেবারে অভাবী, আর অভাবীর ক্ষেত্রে অনেক কিছুই ছাড় রয়েছে, সুতরাং একমাত্র হত দরিদ্র ব্যক্তিরাই এই অর্থ নিতে পারে। তবে যে এই অর্থ দান করবে তার কোনো লাভ হবে না, বরং তার জন্য আরো জাহান্নাম কি হবে, জাহান্নামের আরো গভীর স্থান লাভ হবে, মানে জাহান্নাম ঠিকানা হবে যদি হারাম দিয়ে কেউ সাদকা করে, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যা সহিহ তারগিব ও তারহিবে এসেছে। তো এই হারাম অর্থ দান করার ফলে ওদের কোনো লাভ হবে না, কোনো নেকি হবে না। কিন্তু হত দরিদ্র যারা, একান্ত যারা গরিব ফকির মিসকিন টাইপের, তার জন্য বৈধ রয়েছে, সেটা শিক্ষাবৃত্তি হিসেবে হোক বা এমনি দরিদ্র হিসেবে হোক, তাদের জন্য বৈধ রয়েছে। এই জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিন মুজতার ব্যক্তির বিধানটা আলাদাভাবে উল্লেখ করেছেন, ওয়াকাদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম ইল্লা মা উফতুরিতুম ইলাইহি। আল্লাহ বলছেন তোমাদের উপরে তিনি যা হারাম করেছেন তা বিস্মৃত বর্ণনা করে দিয়েছেন, তবে ওই বিষয়ের কথা ভিন্ন যার দিকে তোমরা অপরাগ হয়ে যাও, বাধ্য হয়ে যাও, যেটা নিতে তোমরা বাধ্য হয়ে যাও, তা সুতরাং বাধ্যগত অবস্থার কথাটা ভিন্ন। এই জন্য দেখা যায় যে কোনো ফকির মিসকিন জাকাতের হকদার হয়ে থাকে। জাকাতটা সাধারণত মানুষের ময়লা, এটা ধনের জন্য হারাম, খাওয়া হারাম, কিন্তু মিসকিনরা এর প্রধান হকদার। অনুভাবে আর একটা মাসলা রয়েছে, যদি কেউ সুদ থেকে অব্যাহতি নিতে চায়, তওবা করে, তা এই অর্থটা কোথায় দিবে? এই অর্থটা কোথায় দিবে মর্মে ওলামাদের একটা শ্রেণী বলেন যে হত দরিদ্র যারা মিসকিন, যারা অভাবী, তাদেরকে দিতে বলা হয়েছে, তারা নেবে বা জনকল্যাণমূলক কাজে লাগিয়ে দেবে। তো দেখা যাচ্ছে যে মিসকিনদের, যারা একেবারে হত দরিদ্র ফকির মিসকিন, তাদের বিধানটা আলাদা করা হয়েছে। অনুভাবে একটা মাসলা এটাও রয়েছে যে একজন হারাম ইনকাম করে অর্থ করেই জগড় করেছে, কেউ দেখা যাচ্ছে সে মিসকিন হয়ে রয়েছে এখন, আর তার নিকটে যেগুলি আছে সেগুলি সবই হারাম উপার্জন। অথচ এই হারাম উপার্জন সবকটি যদি দিয়ে দেওয়া হয়, মানে বিলিয়ে দেওয়া হয় ফকির মিসকিনকে, তাহলে সে নিজেই একজন মিসকিন, পরের দিন তাকে হাত পাততে হবে। তো এক্ষেত্রে ওলামায়ে দ্বীন বলেন যে ওই হারাম অর্থ থেকে এমন পরিমাণ সে রাখবে যে পরিমাণে তার মোটামুটি চলে সংসার, বাকিগুলি সদকা করে দেবে। তো দেখা যাচ্ছে যে সর্বক্ষেত্রেই বা অনেক ক্ষেত্রেই ফকির মিসকিন ওই হারাম অর্থের, হারাম উপার্জনের কি হয়ে থাকে, হকদার হয়ে থাকে। সুতরাং একমাত্র হত দরিদ্র যদি হয়ে থাকে এই জাতীয় শিক্ষার্থীরা,
এবং শিক্ষাটা যেন বামপন্থী শিক্ষা না হয়, শারঈ শিক্ষা হয়, তাহলে আশা করা যায় যে তাদের জন্য বৈধ রয়েছে, কিন্তু যারা দিবে তার জন্য বৈধ নয়। তারা এই দানের মাধ্যমে আল্লাহ থেকে আরো দূরে সরে যাবে। একমাত্র তওবা করার অবস্থাতে যদি দিত তাহলে সেটার কারণে তারা অব্যাহতি পেয়ে যেত এবং সুদী কারবার থেকে অব্যাহতি লাভের জন্য তারা আল্লাহর কাছে নাজাত পেত, নাজাতের আশা করা যেত। কিন্তু এখানে সেটা বলা হয়নি, বরং সুদী কারবারে জড়িত ব্যাংক সুদের অর্থ দিয়ে বৃত্তিটা দিয়েছে বাস। তো বলা যেতে পারে কোন এক মহিলা সম্পর্কে, যে মহিলা নিজে কি করত, জেনা ব্যভিচার করত, এরপর এতিমখানায় দিয়ে যেত, এতিমদেরকে দিয়ে যেত। তখন তাকে কবি বলেছিল যে লাকিল ওয়াইল লা তাজনি ওয়ালা তাতাসাদ্দাকি, হে অমুক, তোমার সর্বনাশ হোক, এভাবে তুমি জেনা ব্যভিচার করো না আর সদকা করো না। মানে জেনা করে জেনার টাকা দিয়ে কি করতো, সদকা করতো। তো সুদী ব্যাংকের যারা এভাবে, মানে সুদী ব্যাংকে যারা এভাবে কারবার করে, বলা যেতে পারে ওই বেশ্যা মহিলার সাথে অনেকটা মিলে, যে খারাপ কাজ করে কি ওটা সদকা করে দিচ্ছে ফকির মিসকিনের উপকারের জন্য। তো যা হোক, হতদরিদ্র যারা বা একেবারে যারা মিসকিন তার জন্য বৈধ রয়েছে। শিক্ষাবৃত্তি হিসেবেও নিতে পারে তারা, যদি শিক্ষাটা বৈধ হয় বা শারঈ হয়, বামপন্থী শিক্ষা না হয়। আবার মিসকিন হিসেবে, দরিদ্র হিসেবে তারা নিতে পারে, শুধুমাত্র তারা নিতে পারে। আশা করি উত্তর পেয়েছেন। ওয়াবিল্লাহি তৌফিক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।